আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে বেশ কিছুদিন যাবত লং ভিডিও দেওয়া হয় না। তো একটি শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তাদের জন্য একটি ভিডিও আমি করব, যেটি হচ্ছে কারাওকে বেস্টন সার্কিট নিয়ে আমি একটা ভিডিও করতে যাচ্ছি। তাই সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা চ্যানেলে থাকার জন্য। আসলে ব্যস্ততার মাঝে কাজে এতটাই ব্যস্ততা থাকে যেখানে আসলে ভিডিও করতে চাইলে আসলে করা হয় না। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম একটি ভিডিও করব, সেই ভিডিওটি আজকে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার হাতে যদি লক্ষ্য করেন আপনারা যদি দেখবেন যে 8 ভলিউমের একটি কারাওকে বেস্টন সার্কিট, যেখানে দুইটা হচ্ছে মাইক্রোফোন দেওয়া রয়েছে এবং কি 8টা ভলিউম দেওয়া হয়েছে। তো এখানে যে আইসিগুলো ব্যবহার করা হয়েছে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 5532-এর, কিন্তু আমাদের বাংলাদেশে মার্কেটে তো 5532টা আসলেও কার কাছে অরিজিনালটা আছে এটা আসলে বোঝার দুষ্কর অবস্থা। তাই আমরা জেআরসি কোম্পানির যেটা হচ্ছে 4558 ব্যবহার করেছি, আর পিটি 2399 যে আইসিটা ব্যবহার করেছি এখানে হচ্ছে আমরা সিডি, যেটা সিডি কোম্পানি আপনারা জানেন যে পিটির চাইতে কিন্তু সিডি কোম্পানি অনেকটা ভালো, সেই আইসিটা ব্যবহার করেছি ইনশাল্লাহ। আর অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমি আসলেও কাজ করতেছিলাম, আসলেও হিউজ পরিমাণ প্রোডাকশন আসলেও যাওয়া হয় নাই। তো ভিডিও না করতেই যে পরিমাণ নক পাইছি মাশাআল্লাহ অনেক ভালো, অনেকেই রেসপন্স করেছেন। আর হচ্ছে যেই কারণে এটা আমার বেস্টনটা আলাদা করা, এটা হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমার কারাওকে বেস্টন সহকারে একটা সার্কিট। এটা হচ্ছে 8 ট্রানজিস্টার 400 ওয়াট একটা সার্কিট। এটা হচ্ছে স্টুডিও একটা সার্কিট, প্রোডাকশন রয়েছে, বিশেষ করে অনেক ফিউচার রয়েছে এখানে। তো মোটামুটি ফিল্টারিং সহ কমপ্লিট করতে মোটামুটি হাই হিটসিং দিয়ে যদি দেখেন লক্ষ্য করেন, তো এখানে কিন্তু ফিউজ হোল্ডার কানেক্টর বেশ কিছু প্রোডাক্ট কিন্তু লেগে যায়। যদি আপনি লক্ষ্য করেন কম্পোনেন্ট কিন্তু হিউজ পরিমাণ কম্পোনেন্ট। তো এটা দিয়ে আমি একটা প্রাইস বলেছিলাম, অনেকেই প্রাইস বলেছেন যে অনেকটা বেশি হয়ে যায়। তো আসলেও ভাই বেশি হয়ে গেলেও আমার কিছু করা থাকবে না, কারণ হচ্ছে মার্কেটে যেই পরিমাণ আমরা কম্পোনেন্ট কিনতে পাই সব কিছুর হিসাব করে আমরা চাচ্ছি যে আমরা নতুনভাবে আপনাদের মাঝে ভালো কিছু প্রোডাক্ট উপস্থাপন করার জন্য। তাই আসলেও জিএলসি থেকে আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসলেও কালেকশন করে কিন্তু আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করা। আর একটা বিষয় হচ্ছে অনেকেই বলবেন যে ভাই ভালো কিছু উপস্থাপন করার আসলে কি দরকারটা হচ্ছে যে আপনারা ভালো কিছু প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ঠিক এই দুইটা বিষয়কে উদ্দেশ্য করে কিন্তু আমার আজকে যে এই পথ চলার যেই বিষয়টা উপস্থাপন করলাম আপনাদের মাঝে। তো যাই হোক, অল্প কথায় আমি শেষ করে দিই, যদিও এখানে সাউন্ড টেস্ট করবো, একটু সময় লেগে যাবে। আমার মনে হয় একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো যারা এই সকল ফুল কমপ্লিট নিতে চান আমার কাছে আছে, এটা নিতে পারবেন আপনারা। আর হচ্ছে যারা বলবেন যে শুধু কারাওকে বেস্টনটা আপনারা নিতে চান, এটা নিতে পারবেন। বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ, আরও কিছু প্রোডাক্ট আছে সামনে পাবেন ইনশাল্লাহ। আর এটা কিন্তু কোয়ান্টিটি খুবই কম রয়েছে, যেহেতু আমাদের চায়নাতে আপাতত জানেন যে চায়না শিপমেন্টগুলো অনেক লেট হবে, মার্চের আগে কিন্তু কমপ্লিট করা সম্ভব না। সেক্ষেত্রে অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের লাগবে আপনারা নিতে পারবেন। আর হচ্ছে আমি কিছু টেস্টের জন্য, যেমন এখানে একটা 4 ট্রানজিস্টারের বোর্ড, এটা কিন্তু অনেক পরিচিত এবং কি অনেক ভালো, এটা সকলেই ব্যবহার করছেন বা জানেন এটার বিষয়ে। আমি আপনাদের টেস্ট করার জন্য বা ভিডিওটা উপস্থাপন করার জন্য আমি একটু মডিফাই কাজ করেছি, যেটি হচ্ছে আমাদের কাছে যেই ট্রান্সফর্মার ছিল সংগ্রহ করার, এগুলো কিন্তু আমরা করেছি। এটার ট্রান্সফর্মারতে একটু নয়েজ আছে, মানে ট্রান্সফর্মার শব্দ হয়, বার্নিশ করা হয়নি, তো এইসব কারণে। আর হচ্ছে বেস্টনে আমাদের কোনো সাউন্ড থাকবে না, যদি সাউন্ড থাকে তাহলে রিটার্ন করতে পারবেন, অসুবিধা নেই, টাকা রিটার্ন পাবেন ইনশাল্লাহ। আমি বললাম কারণ হচ্ছে আমি যখন লাইনটা দিব তখন কিন্তু এটা একটা সাউন্ড আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, সবগুলো আজকে টেস্ট করে দেখাবো আপনাদের মাঝে। আমি সুইচটা দিয়ে দিলাম, আমি লাইনটা দিয়ে দিই। তো লাইনটা দিয়ে দিলাম, দেখেন একটা হচ্ছে ট্রান্সফরমারের লাইন, এটা হচ্ছে একটা আলাদা নয়েজ আসতেছে, যেটা হচ্ছে বার্নিশ করার না করার কারণে।
আর হচ্ছে ট্রান্সফর্মারটা হচ্ছে 35 ভোল্টের, 3535। আর হচ্ছে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 1 ইঞ্চি পরিমাণ হবে, ছোট একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি। আর 12012 যেটা হচ্ছে আমাদের কারাওকে বেস্টনে লাগবে, এটার জন্য কিন্তু আমরা আলাদা একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি। তো আমরা প্রথমত হচ্ছে একটা মিউজিক প্লে করে দেখব। আর হচ্ছে এই বিষয়টা একটু তথ্য জানিয়ে দিই, যেটা হচ্ছে এই সিঙ্গেল যদি দেখেন মোনো যে 4টা ভলিউম, এই 4টা ভলিউম হচ্ছে আমাদের হচ্ছে সাউন্ড সিস্টেম মাইক্রোফোনের জন্য, মাইক্রোফোনের জন্য হচ্ছে 4টা ভলিউম। আর হচ্ছে এই 3টা হচ্ছে এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে টোন, এটা হচ্ছে বেস, আর তারপরটা হচ্ছে সাব। আপনারা যদি এক্সট্রা সাবের অপশন করতে চান সেটাও কিন্তু রয়েছে। তো সবগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যদিও সাবের বিষয়টা আমি চালিয়ে দেখতে গেলে অনেকটা সময়ের ব্যাপার বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটা মিউজিক আমি প্লে করে আপনাদেরকে দেখাই। তো এটা সাউন্ডটা কিন্তু হচ্ছে ট্রান্সফর্মার সাউন্ড, আমি আগেই বলে দিছি। একটা মিউজিক আমি প্লে করি, তারপর হচ্ছে সবগুলো আমি জিরো করে নিই, আপনাদের মাঝে। তো দর্শক সব কিছু আমরা ভলিউমগুলো জিরো করে নিয়েছি। এখন একটা মিউজিক প্লে করে আপনাদেরকে দেখাই। তো আমি কিন্তু একটা 12 ইঞ্চি স্পিকার লাগিয়েছি। এই সার্কিটটা হচ্ছে মোনো সার্কিট, আর আমাদের কিন্তু এই কারাওকে যেটা এটা কিন্তু স্টুডিও সার্কিট। তো আমি একটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। মিউজিকটা প্লে করলাম, আমরা মাস্টার ভলিউমটা দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের মাস্টার ভলিউম, আর সাউন্ডটা হচ্ছে পুরোপুরি আমরা দিয়ে নিই। হ্যাঁ, সবগুলো রয়েছে, আপনার সাউন্ডটা লক্ষ্য করেন। আমরা কিন্তু ভলিউমটা দিলাম, আমরা টোনটা দিই। এটা হচ্ছে আমাদের টোন, এটা হচ্ছে আমাদের বেস। আমাদের কিন্তু এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে সাবের। তো আমরা আবার প্লে করি, আমরা বেসটা দিয়ে দিই। প্রিয় দর্শক, আসলেও হচ্ছে আমি সাউন্ডটা চেষ্টা করছি আপনাদের মাঝে বোঝানোর জন্য, যদিও আসলেও মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে বিভিন্ন ফোনে বিভিন্ন রকম হয়, তাই আপনারা সাউন্ডটা সেরকম বুঝতে পারবেন না। আমি একটা মাইক্রোফোন দিয়ে আপনাদেরকে এই সাইডটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডুয়াল মাইক্রোফোন ব্যবহার করা যাবে। আর হচ্ছে এখানে কিন্তু আপনি রিপিট অপশনটা পাবেন, যেটা হচ্ছে আপনি যেই সাউন্ডটা করবেন এটা কিন্তু কতটা গতিতে ডাবল সাউন্ডটা দিবে বা ইকোটা দিবে, এটা কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এখান থেকে শুরু করি, আমরা একটা মাইক্রোফোন নিয়ে এসেছি, মাইক্রোফোন লাগিয়ে নিলাম। হ্যালো, আমরা যদি এটা ভলিউমটা দিয়ে দিই, যেহেতু আমরা এটা লাগিয়েছি, তো এটা আমরা দিয়ে নিলাম ভলিউমটা। হ্যালো, হ্যালো চেক, মাইকটা দিয়ে নিলাম। হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4, হ্যালো চেক, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো, হ্যালো 1 2 3 4, হ্যালো, হ্যালো চেক। আমাদের মাইক্রোফোনে কিন্তু কোনো নয়েজ নাই, যদি ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে রিভার্বটা রয়েছে, রিভার্বটা চেক করব। এটা আমরা দুইটাই হচ্ছে আমরা দিয়ে নিব। এই দুইটা হচ্ছে রিভার্বের জন্য, এটা হচ্ছে ইকো, আর এটা কিন্তু রিপিট, মানে ইকোটা কতটা স্পিডে হবে এটা বোঝাবে কিন্তু এটা দিয়ে। তো আমরা একটু ভয়েস দিই। হ্যালো, দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট সাউন্ড হয়ে গেছে। হ্যালো চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো, শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছে, হ্যালো, হ্যালো চেক। আপনি কিন্তু চাইলে এখান থেকেও কিন্তু বেসটা কমিয়ে দিতে পারবেন, টোনটা বাড়াতে পারবেন। তো আমি টোনটা বাড়িয়ে দিলাম। হ্যালো, হ্যালো 1 2 3 4, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক,
যদি লক্ষ্য করেন যে কথাটা হচ্ছে এখন কিন্তু বিট নাই বা বেজ নাই, এখন এখন কিন্তু টোন সহকারে বাজতেছে। তো টোনটা বেশি দিলে এরকম প্রবলেম হয় ইনশাল্লাহ, আপনারা জানেন। টোনটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটা করে। তো এখন মূল যে বিষয়টা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে এটা রিপিটটা দেখাবো। আমরা যদি এটাকে যদি কমিয়ে দিই, এটা যদি কমিয়ে দিই, একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু হ্যালো, আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু রিপিটটা চলে আসছে, যদিও রিপিটের স্পিডটা একটু বেশি। হ্যালো চেক, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4, হ্যালো চেক। আমরা যেটা করব, রিপিটটা একটু কমিয়ে দেব, একটু কমিয়ে দিলাম। এখন লক্ষ্য করেন বিষয়টা। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4, হ্যালো চেক। আমরা যদি একেবারেই কমিয়ে দিই তাহলে কি হয় দেখেন। হ্যালো, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক, মাইক্রোফোন চেক, হ্যালো 1 2 3 4, 1 2 3 4, হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। তো মোটামুটি হচ্ছে আমি স্পিকারের কাছে যাওয়াতে হচ্ছে আলাদা নয়েজটা আসে। আপনারা জানেন যে মাইক্রোফোন কখনোই পাশে নেওয়া যায় না। তো মোটামুটি যতটুকু পেরেছি ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো এটি স্টক একেবারে সীমিত, যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং কি হয়তো বেশি দিতে পারবো না। তো আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারলেন আমি আসলে তো জানি না, তারপরেও চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো আশা করি এটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে ট্রান্সফর্মার জন্য, আমি এটা অফ করে দিই। তো মোটামুটি অনেক চেষ্টার পরে হচ্ছে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি, এটাই অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, আর যাদের লাগবে তারা কিন্তু আমার কাছে নিতে পারবেন। এটির কিন্তু বডিও চলে আসবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি কন্টিনিউ করার জন্য। তো আজকে অনেকটা ভিডিও লং করে ফেললাম। তো আজকে আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।